মাছে ভাতে বাঙালি। আমার বাড়িতে অনেক প্রকার পছন্দের মাছের মধ্যে অন্যতম হলো পমফ্রেট মাছ। কাটা কম, সুস্বাদু। আজকে আমি এই মাছেরই একটা রেসিপি নিয়ে চলে এলাম, পমফ্রেট কষা। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। অনুরোধ রইল স্কিপ না করে পুরোটাই দেখবেন, লাইক কমেন্ট করে দেবেন। আজকের রেসিপি বানানোর জন্য বেশ বড় সাইজের 4 পিস পমফ্রেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছ যত ফ্রেশ হবে ততই বেশি সুস্বাদু হবে। বড় সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে নিলাম। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। একটা টমেটো নিলাম, সরু সরু করে কেটে নিলাম। কিছুটা ধনেপাতা কুচি নিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এবারে মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাছের গাটা কেটে কেটে নিলে ভালোভাবে ভাজা হয়। এই সময় আপনারা মাছ কিন্তু কেটে নিয়েই নুন হলুদ মাখাতে পারবেন, তাতে মাছ ভাজাটা ভালো হবে। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছ তেলে ছেড়ে দিলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছ ভাজা বসিয়ে একটা বাটিতে কেটে নেওয়া আলু, পেঁয়াজ, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে সব উপকরণগুলো মেখে নেব। একবার না ভেজে এভাবে মাখিয়ে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম।
একই তেলে হাফ চামচ গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। নেড়েচেড়ে গন্ধ ছাড়লে মাখিয়ে রাখা আলু পেঁয়াজ তেলে ছেড়ে দিলাম। এই মাছের তেলেতেই এই রান্নাটা করবেন, তাতে স্বাদটা অনেকটা বেশি বেড়ে যাবে। একটু সময় নিয়ে কষাবো। এই সময় কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। হাতে মাখানো সবজি দিয়ে মাছের কারি খেলে আর সবজি ভেজে রান্না করতে ভালো লাগবে না, এর টেস্টই হবে একেবারে অন্যরকম। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। রান্নাতে সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে, তাতে স্বাদ অনেক বেশি ভালো হয়। ঝোল ফুটে আলু সিদ্ধ হয়ে এসেছে। এই সময় ভাজা মাছ দিয়ে দেব। ঝোলটা হয়ে এসেছে, নামানোর আগেই কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। পমফ্রেট কষা দারুণ গন্ধ বেরিয়েছে। নামিয়ে নিলাম একটা বোলে। গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।